নমস্কার, MS কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আবার আজকে চলে আসলাম সকাল সকাল আর একটা রেসিপি নিয়ে। আজকে তো সমানে ঘুরতে গেছে, তা আমাকে একলাই রান্নাটা করতে হবে। আর আমি আজকে উপকরণগুলো বলবো না, আমি রান্নাটা করব, কি কি দিব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আমি শুরু করি। আর হ্যাঁ, আজকে আমার রেসিপি মটন। আমি আজকে একটু বিয়ে বাড়ির মতন মটনটা বানাবো। তো তোমরা দেখো আমি কি কি দিব আর কিভাবে বানাবো। তো শুরু করি আমি। উনান ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। আমি জল গরম করে নেব। জলটা গরম হতে হতে আমি পেঁয়াজ আলু সব কেটে নেব। বটিটা নিই। নতুন আলু না কাটা যায় না। হ্যাঁ, আলুটা ধুয়ে নি, দাঁড়াও এটাও কাটবো। এবার আমি মটনটা মেখে নিচ্ছি। অল্প লবণ দিলাম, অল্প হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প দই আর অল্প সরষের তেল। এবার আমি ভালো করে মেখে নিব। মটনটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ঠান্ডার দিনের সকালে উনানে রান্না করতে বেশ মজা। দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা, গোটা জিরে, রসুন, গোটা ধনিয়া। এবার একসাথে মিশিয়ে নিব। সব বাটা মশলা আমি আগের থেকে বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেব লবণ, এবার অল্প জল দিব, গরম জল। এবার দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
মশলাটাতে আর একটু গরম জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা রসুন। এবার মশলাটা একটু কষবে। দেখো মশলাটা কি সুন্দর কষে গেছে। দেখো এবার আমি মটনটা দিয়ে দেবো। দেখো এবার আমি মটনটা দিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর হয়েছে দেখো। মাংসের মধ্যে গোটা রসুন দিলে কিন্তু বেশ মজা লাগে খেতে। এই যে গোটা রসুনটা সিদ্ধ হয়ে যাবে। দেখো সামান্য একটু গরম জল দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলু তো ফটাফট সিদ্ধ হয়ে যায়, ওই জন্য পরে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কি সুন্দর কালার। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দিয়ে দেবো কাঠবাদাম আর কাজু বাদাম বাটা। আজকে একটু অন্যরকম করে মাংসটা রান্না করছি। আবার একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি একটু দিয়ে দেবো গুঁড়া দুধ। দুধটা দিয়ে নাড়বো না, আর 1 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দুধটা দিয়েছিলাম, নাড়া দিনে। এবার নাড়াচাড়া দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এইভাবে মাংসটা তোমরা বানাবে, একবার খেয়ে দেখবে, খুব স্বাদ লাগবে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো শুধু কালারটা দেখো। তাহলে বন্ধুরা, আমার মটন কষা বিয়েবাড়ির মতন একদম বানানো রেডি। তোমরা এরকম করে বানাবে। আমি যে রান্না করলাম দেখলেই তো তোমরা বুঝে গেছো কীরকম স্বাদ হবে। তো এভাবে তোমরা বানিয়ে ফেলবে আর খাবে, আর আমাদের কমেন্ট করবে। কমেন্ট না করলে আমরা বুঝবো কীভাবে আমি কেমন রান্না করছি, তোমরা কেমন দেখছো। তা তোমরা এরকম বানাবে আর আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা।